এইরকম গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে এই রকম হামলা করার পরও আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকট দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে হয়তো ততটা হয় না, কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা আরও দিন দিন বাড়বে। সো আমরা স্পষ্ট করে আহ্বান জানাই, এর পিছনে কারা, এই চক্রান্তের পিছনে জড়িত কারা, কালপ্রিট কারা, এই ষড়যন্ত্র করছে, ফ্যাসিস্টের দোসররা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এক্সিকিউট করছে, মানি ফ্লো কোথা থেকে আসছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা প্রশাসনের কাছে আহ্বান করব সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটার বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরও প্রফেশনালিজম দেখতে চাই। তারপরে কিন্তু এইখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ঠিক এই মুহূর্তে কিন্তু লাইভে যুক্ত থাকা অবস্থায় কিন্তু আরেকটি ককটেল সেটি কিন্তু প্রত্যেকটা গলি চেক করে, প্রত্যেকটা গলি চেক করো। এখন মানুষ কোনো সমস্যা নেই, এখন মানুষ গলিগুলো চেক করো। এই জায়গা থেকে শব্দ সেটি কিন্তু শোনা যায় এবং তারপরে কিন্তু এটা কালী পূজার